নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 আগস্ট মাস। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই আগস্ট মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, আপনাদের কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তা প্রথমেই আমি বলি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের একটা মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশ, এনজাইটি এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের তৈরি হয়েছে। তার পাশাপাশি আপনারা দেখবেন এই মুহূর্তে পারিবারিক, ঠিক আছে, দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি একটা তৈরি হয়ে গেছে। আপনাদের হেলথের জায়গাটি আমি বলবো খুব একটা যে কঠিন পরিস্থিতি তা নয়, হ্যাঁ, কিন্তু সমস্যা আছে। কিন্তু আমি বলবো সেটা হয়তো কারুর কারুর ক্ষেত্রে মাইনর, আবার হয়তো দুই একজনের ক্ষেত্রে হয়তো মেজর। আর এই সময় দেখবেন আপনাদের মাতা পিতার হেলথের জায়গাটি নিয়ে আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। একটু কর্মজীবনে আপনাদের একটু ব্যস্ততার মধ্যে নিশ্চয়ই আপনাদের কাটাতে হচ্ছে বা একটু হবে। তো আমি একটা কথা বলি, দেখুন, আপনারা এই সময় মানে কর্মজীবনে, পারিবারিক জীবনে মানে আপনাদের একটা গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আপনাদের এই সময় দেখবেন একটা আর্থিক টানাপোড়েন, ঠিক আছে, মানে একটা আর্থিক সংকট আপনাদের এই সময় তৈরি হয়ে গেছে। কিছু কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যেও কেউ কেউ পড়ে গেছেন। হয়তো কারোর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কোনো মামলা বা কেস চলছে, হ্যাঁ, এই ধরনের সমস্যা নিয়ে আপনারা আছেন। তারপরে দেখা যাবে যে দাম্পত্য জীবনে ও রিলেশনশিপের জায়গায় একটা মানে স্ট্রাগেল, একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে। আবার কারুর কারুর ক্ষেত্রে এরকমও হয়েছে যে হয়তো নতুন বিবাহের পরে দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবনের সেই জায়গাটি মানে আস্তে আস্তে মানে নষ্ট হচ্ছে। মানে সেই দাম্পত্য জীবনের যে একটা বিশ্বাস, একটা ভালোবাসা, ঠিক আছে, সেই জায়গাটি যেন আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, হয়তো কেউ নতুন বিবাহের পরে মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে দাম্পত্য জীবনে আপনাদের মানে দিন যত বাড়ছে আপনাদের সমস্যাটা যেন ততই বেড়ে চলেছে। সেই সম্পর্কের মধ্যে একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে। সেই সম্পর্কের মধ্যে হয়তো সেই বিশ্বাসযোগ্যতা বা সেই ইমোশন, সেই ভালোবাসার সেই জায়গাটি হয়তো মানে নষ্ট হয়ে যাচ্ছে বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো গেছে। হয়তো কেউ কেউ এইটাও ভাবছেন যে এই সম্পর্কের জায়গাটিতে একটা যেন ডিটাচমেন্ট, এই ধরনের মেন্টালিটি হয়তো কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আবার অনেকের এই রকমও পরিস্থিতি হয়েছে যে আপনারা যারা ধরুন কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মজীবনে মানে বাধা, আনস্যাটিসফ্যাকশান, ঠিক আছে, মানে আপনারা হয়তো শত চেষ্টা করেও আপনাদের লাইফের সেই একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। আপনাদের দেখবেন এই সময় কর্মজীবনে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলতে হচ্ছে। মানে কর্মের জায়গাটি আমি বলবো যে মানে গতানুগতিকটা নেই, ঠিক আছে, একটু ভালো একটু মন্দ। মানে আপনাদের কর্ম কেরিয়ার জীবনটা নিয়ে আপনারা একটু বিধ্বস্ত হয়ে আছেন। দেখবেন আপনাদের কর্মজীবনে আপনাদের দেখবেন কনসিস্টেন্সিটা থাকবে না, মানে ধারাবাহিকতা থাকবে না। ওই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের যেতে হচ্ছে। তার পাশাপাশি আমি আরেকটি কথা বলবো যে আপনাদের এই সময় দেখবেন মানে নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স, মানে ঘুরে দাঁড়ানোর একটা মানে প্রবল ইচ্ছা বা পরাক্রম, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। এই সময় আপনারা দেখতে পারবেন যে পরিবার থেকে নিজেদেরকে আপনারা একটু গুটিয়ে নিচ্ছেন বা নিয়েছেন। আর দেখবেন এই সময় আত্মীয় স্বজনের সঙ্গে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব কিন্তু আপনাদের এই মুহূর্তে তৈরি হয়েছে বা হবে। আর আর একটা কথা আমি বলবো যে এই সময় হয়তো কেউ হয়তো অর্থের একটা মানে লোভ বলতে পারেন,
ঠিক আছে? বা হয়তো আপনারা ভাবছেন যে আমাদের কর্মজীবনটা তো খুবই মানে একটা সমস্যা সংকটের মধ্যে পড়ে গেছি, আর্থিক অনটন তৈরি হয়ে গেছে। সেই সেই আশা নিয়ে হয়তো কেউ লটারি বা জুয়ার মধ্যে কেউ হয়তো জড়িয়ে গেছিলেন। আমি এইটুকু মানে মানে আন্তরিকভাবে বলতে পারি, কনফিডেন্সের সহিত আমি বলতে পারি যে কেউ হয়তো লটারি কেটে সর্বশান্ত হয়ে গেছেন। আবার কারুর ক্ষেত্রে এও হয়েছে হয়তো কাউকে টাকা দিয়েছিলেন, সেই অর্থটা আপনারা রিটার্ন পাচ্ছেন না। ঠিক আছে? এই রকম পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনাদের কর্মজীবন, কেরিয়ার জীবন নিয়ে খুবই সমস্যার মধ্যে আছেন। আমি অনেস্টলি বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আমি বলবো দীর্ঘ দেখবেন ৬-৭ বছর আগে আপনাদের কিন্তু কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের মানে রিলেশনশিপের জায়গাটি মানে অনেকটাই ভালো ছিল। কিন্তু এই ৭-৮ বছর আপনাদের দেখবেন আপনাদের কেরিয়ার বলুন, আপনাদের কর্মজীবন বলুন, আপনাদের রিলেশনশিপ, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের প্রফেশনের জায়গাটি অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা অত হতাশ হবেন না। আপনারা হয়তো মাসের পর মাস অনেক কিছু শুনছেন, পজিটিভ শুনছেন, কিছু নেগেটিভ শুনছেন, কিন্তু দেখা যাচ্ছে যে মাসটা যখন হয়ে যাচ্ছে আপনাদের প্রেডিকশানের সঙ্গে, যে আমরা যারা প্রেডিকশান করছি হয়তো সেই প্রেডিকশানের সঙ্গে ম্যাচ করছে না। ঠিক আছে? কিন্তু আমি আপনাদের মিথ্যা ভরসা, মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না। কিন্তু আমি একটা অনেস্টলি একটা কথা বলতে পারি, দেখুন এতদিন আপনাদের এত স্ট্রাগেলটা কেন ছিল? আপনাদের এতদিন অষ্টমে শনি ছিল, ঠিক আছে? যার কারণে দেখবেন আপনাদের প্রচুর স্ট্রাগেল, বাধা বিপত্তি, তিক্ততার পরিবেশ, আপনারা প্রচুর মানুষের কাছে হিমোলেট হয়েছেন, ঠিক আছে? অপমানিত হয়েছেন। আপনাদের যে একটা পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাও কিন্তু আপনাদের অনেকটাই হারিয়ে গেছিল, ঠিক আছে? আপনাদের মানে দেখবেন দাম্পত্য জীবন কারুর ক্ষেত্রে হয়তো ডিস্ট্রয় হয়ে গেছে, হয়তো দাম্পত্য জীবনটা মানে ভেঙে গেছে। আপনারা হয়তো কিছু জাতক জাতিকাদের এমনও পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে আপনারা ভীষণ একাকিত্ব, ঠিক আছে? একাকিত্বের যন্ত্রণা নিয়ে আপনারা অনেকেই আছেন। তো আমি এবার তো বললাম যে আপনাদের বর্তমান পরিস্থিতি আর অতীতের একটু মানে খারাপ পরিস্থিতি, এই পরিস্থিতিটা বললাম। তো এবার আমি চলে আসব যে আগস্ট মাসে আপনারা কোন সাইডটা আপনাদের মানে ফেভারে থাকবে, বা কোন সাইডটা আপনাদের বেনিফিট হতে চলেছে, আর কোন সাইডটায় বা আপনাদের একটু স্ট্রাগেল, একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে, সেটাই আমি এবার বলবো। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে স্যাটার্ন নবমভাবে মানে অর্থাৎ 9th হাউজে বক্রগতিতে অবস্থান করে আছে। তা স্যাটার্ন যখন বক্রগতিতে অবস্থান করে থাকে তখন মানুষের ওপরে একটা মানসিক চাপ, ডিপ্রেশন, ঠিক আছে, মানে একটু নেগেটিভ এফেক্টটা একটু বেশি দেয়, ঠিক আছে? দেখবেন আপনাদের হওয়া কাজ আটকে যাবে, আপনাদের কাজে মানে সব সময় একটু বাধার সম্মুখীন আপনাদের এই মুহূর্তে হতে হচ্ছে। তো আমি এবার বলবো যে এখন যেহেতু স্যাটার্ন মানে 9th হাউজে আছে, তো আপনাদের স্ট্রাগেলটা কিন্তু আগের থেকে কিছুটা মিনিমাইজ হবে, কিছুটা কমবে। 9th হাউজে স্যাটার্ন যেহেতু অবস্থান করে আছে, তা 9th হাউজে স্যাটার্ন হয়তো আরেকটু মানে ভালো কিছু ফল দিতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু স্যাটার্নের বক্রগতি, তার মানে বক্রগতিতে কিন্তু একটা প্ল্যানেট অতটা বেটার ফল দিতে পারে না। আর যখন স্যাটার্ন বক্রগতিতে অবস্থান করে, তার আগের ঘর, তার পরের ঘর, এই দুটি ঘরের কিন্তু ফল দেয়। তার মানে আপনাদের অষ্টম ভাবেরও ফলটা নিতে হবে, আবার মানে দশম ভাবের ফলটাও আপনাদের দেবে। তার মানে কি, দশম ভাবটা হচ্ছে আমাদের মানে আমাদের কর্ম, তাই না? তার মানে কর্মভাবটা, তার মানে আপনাদের এই মুহূর্তে কর্মের জায়গাটি কিন্তু মানে মানে কিছুটা ইমপ্রুভ করবে, আমি এটা অনেস্টলি বলতে পারি। আর আপনাদের কিন্তু কর্মজীবনে কিছুটা ইমপ্রুভ হবে, আবার তার পাশাপাশি একটু স্ট্রাগেল, একটু বাধা বিপত্তির সম্মুখীনও আপনাদের কিন্তু হতে হবে। এবার দেখুন, আপনাদের এই মুহূর্তে একটা প্ল্যানেট আপনাদেরকে খুব সাপোর্ট করবে, সেটা হচ্ছে কেতু।
কেতু আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউজে অবস্থান করে আছে। তা কেতু যখন সেকেন্ড হাউজে অবস্থান করে থাকে তখন একটা কথা সকলেই বলে যে পরের ধনে বানায় সেতু। মানে কেতু যখন সেকেন্ড হাউজে থাকে কোনো রাশি সাপেক্ষে তখন পরের ধনে বানায় সেতু। তার মানে আপনাদের এই সময় একটা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। ঠিক আছে, আপনাদের হয়তো স্থাবর ভূসম্পত্তি থেকেও হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকেও হতে পারে, একটা অর্থের প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে আর ভাগ্যের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি। তা এবার এই বেনিফিটটা মানে কারা পাবেন? দেখুন, এই যেহেতু স্যাটার্ন বক্রগতিতে অবস্থান করে আছে, যাদের ধরুন এজ 30 থেকে 35 বছর তাদের কিন্তু অতটা বেটার কিছু হবে না। আর যাদের মোটামুটি ধরুন মানে 40+ এজ আছে, আপনারা দেখবেন এই সময় আপনাদের বেনিফিটটা একটু বেশি থাকবে। আপনারা হয়তো এতদিন মানে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, একদমই আপনাদের মানে ইনভেস্টমেন্টের জায়গাটি মানে খুব বিধ্বস্ত ছিল, আপনাদের মানে আয় সাপেক্ষে ব্যয়টা বেশি ছিল। হ্যাঁ, মানে আপনারা অর্থ কোনো ক্রমেই আপনারা সঞ্চয় করতে পারছিলেন না, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমেই আপনারা এনহান্স করতে পারছিলেন না। ঠিক আছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি, যাদের 40+ এজ আছে আপনারা দেখবেন এই সময় কিছুটা অর্থ আপনারা সঞ্চয়ও করতে পারবেন। আর আপনারা যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে যারা আছেন, হয়তো অভিনয়, অ্যাক্টিং বা সিঙ্গিং বা হাতের কোনো ভালো কাজ, তাদের কিন্তু মানে ইমপ্রুভ হবে। ঠিক আছে, তো যাদের 40+ এজ তারা কিন্তু এই সময় অর্থের দিকটা কিছুটা আপনাদের এনহান্স করতে পারবেন, মানে একটু ইমপ্রুভ হবে। আমি কিন্তু বেটার কিছু বললাম না, সামান্য কিছু ইমপ্রুভ হবে। আর আপনারা দেখবেন এই সময় মোটামুটি দেখতে পাচ্ছি 12 হাউজে বৃহস্পতি অবস্থান করবে। তা 12 হাউজে যখন বৃহস্পতি অবস্থান করবে তখন কিন্তু আপনাদের কোনো রিস্ক, কোনো ডিসিশান আপনারা নিতে যাবেন না। আর আপনারা কোনো খাতে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ঠিক আছে, এইটুকু কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো এই সময় দেখবেন আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে, সুইং করবে। এমনি আপনারা কর্কট রাশির জাতক জাতিকা, আপনারা হচ্ছে জলতত্ত্বের রাশি, প্রবাহমান জলতত্ত্বের রাশি। আপনাদের মনটা সবসময় মানে জলের মতন প্রবাহ হতে থাকে। আপনারা ভীষণ ইমোশন, ঠিক আছে, ভীষণ আবেগী, হ্যাঁ, ভীষণ সৎ, মানে বিনম্র, বিনয়ী এবং ধার্মিক। আপনাদের দেখবেন এই সময় আপনাদের একটা স্পিরিচুয়াল জায়গাটিতে অনেকটাই ডেভেলপ হবে। আপনাদের দেখবেন এই সময় মানে ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি, প্রেম, ভালোবাসা আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় হয়তো জ্যোতিষ চর্চা, তন্ত্র, অকাল সায়েন্স, ঠিক আছে, এই সবের জায়গাটিতেও কিন্তু আপনাদের একটা ইমপ্রুভ হবে। তো যেহেতু বৃহস্পতি 12 হাউজে অবস্থান করছে, এই সময় আপনাদের মানে কোনো রিস্ক, কোনো ডিসিশান আপনারা নিতে যাবেন না। তাছাড়া আরেকটি জিনিস আপনাদেরকে আমি বলবো, এই সময় দেখা যাবে রবি স্বক্ষেত্রী হবে। আর বুধ কিন্তু আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্ব, একটা কনফিডেন্স, একটা পার্সোনালিটি আপনাদের মধ্যে কিন্তু তৈরি করে দেবে। আপনাদের মধ্যে দেখবেন এই সময় যে আমাকে কিছু করতে হবে, ঠিক আছে, মানে একটা প্রচেষ্টা, একটা কর্মের প্রতি একটা উদ্যম, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। ঘুরে দাঁড়ানো লড়াই, ঠিক আছে, এই ওভার কনফিডেন্স, নিজের মধ্যে যে একটা আত্মবিশ্বাস, এতদিন হয়তো আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা হারিয়ে গেছিল, কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা কিন্তু ফিরে আসবে। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনাদের এই সময় কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। ঠিক আছে,
আপনারা দেখবেন এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না, মানে হওয়া কাজ আটকে যাচ্ছে, একটা কাজ হয়তো বারবার করতে হচ্ছে, মানে যে কাজটি একবারে হয়ে যায় সেই কাজটি হয়তো 2-3 বার করার পরে তারপরে সেই কাজটি আপনারা সম্পূর্ণ করতে পারছেন। কিন্তু এই সময় আপনাদেরকে হাল ছেড়ে দিলে হবে না, আপনাদের মধ্যে একটা পরাক্রম, একটা ইচ্ছা শক্তি আপনাদের এই মুহূর্তে তৈরি করতে হবে। আর আপনারা যদি এই মুহূর্তে সৎ অনেস্টিভাবে জীবনযাপন করতে পারেন, ঠিক আছে, আর আপনারা এই সময় কর্মের মধ্যে কোনো মানে চালাকি চাতুর্যতা, ঠিক আছে, এইগুলো করবেন না, ঠিক আছে। আপনারা যে ফিল্ডে যে কর্মগুলো করছেন আপনারা নির্লিপ্ত নিঃস্বার্থপরায়ণভাবে কর্মটা করুন, কর্মের মধ্যে কোনো ফাঁকি দেবেন না। তাহলে আমি বলতে পারি যে আপনাদের এই সমস্যা যে সমস্যাগুলো তৈরি হয়ে গেছে বা হয়েছে, এই সমস্যা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। তো আমি একটা কথা আপনাদের বলতে পারি, আর সমস্যার দিন আপনাদের হয়তো আর বেশি দিন নেই, কিন্তু আপনাদের এই কথাগুলো শুনতে শুনতে না আপনারা মানে বিরক্তিকর পরিবেশ আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যে শুনছি তো ভালো ভালো ভালো, কিন্তু একটা কথাও তো এটা সত্য যে মানে একরকম পরিস্থিতি কখনোই থাকতে পারে না। হয়তো আপনাদের সমস্যাটা একটু লং টার্ম হয়ে গেছে, এইটাই যা, ঠিক আছে। কিন্তু আমি বলতে পারি আপনারা সব মানে প্রতিকূল পরিবেশ থেকে আপনারা মানে অনুকূল পরিবেশে আপনারা ফিরে আসতে পারবেন। এবার আমি বলবো যে আপনারা এই আগস্ট মাস আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন সাইটটা আপনাদের কিছুটা ইমপ্রুভ করবে, তা আমি প্রথমেই বলবো যে আপনাদের কিন্তু এই সময় মানে অর্থ প্রাপ্তির জায়গাটি কিন্তু কিছুটা ইমপ্রুভ করবে, ঠিক আছে। আর আপনারা যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, বা ধরুন যারা মিডিয়া জগতে আছেন তাদের অনেকটাই ইমপ্রুভ হবে। তো এবার আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ধরুন হয়তো বিবাহের চেষ্টা করছিলেন, হয়তো অনেক দেখাশোনা চলছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে হয়তো মানে ফাইনাল কথাবার্তা মানে এগিয়ে গেছে, তৎসত্ত্বেও সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে, বা হয়তো ভালো কমিউনিকেশান হচ্ছে না, হয়তো মনোপ্রত আপনারা পাত্রপাত্রী পাচ্ছেন না। তা এই সময় একটু স্ট্রাগেল থাকবে এই বিবাহের জায়গাটি। তা আমি বলতে পারি আপনারা 4-5টা মাস ওয়েট করুন, তারপরে কিন্তু এই বিবাহের জায়গাটি কিন্তু ভালো হবে। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি যে আপনাদের এই সময় দেখবেন পিতামাতার হেলথের জায়গা নিয়ে আপনাদের একটু সমস্যা থাকবে, ঠিক আছে। তিনাদেরকে নিয়ে একটু মানে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে, কিন্তু আপনারা অতটা টেনশন করবেন না, আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি পিতামাতার শরীর স্বাস্থ্যটা মানে আশা করি ভালো হয়ে যাবে। আর আপনাদের যাদের হেলথ নিয়ে আপনারা যারা ভুগছেন, আপনাদের দেখবেন এই সময় একটু মানে জয়েন্ট পেন, একটু মানে পেট সংক্রান্ত, একটু ঠান্ডা শ্লেষ্মাজনিত, ঠিক আছে, একটু মাইগ্রেন, হ্যাঁ, দাঁত, চোখ, হ্যাঁ, এইগুলো নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে। তা অতটা ভাইটাল কিছু না, হ্যাঁ, আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি আপনাদের এই হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ আপনারা করতে পারবেন। আর যাদের হয়তো ব্রিদিং একটু শ্বাসকষ্টজনিত একটু সমস্যা আছে, আপনারা একটু ডক্টরের চেক আপের মধ্যে থাকুন, আস্তে আস্তে এগুলো মিনিমাইজ হবে, ঠিক আছে। কিন্তু হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা থাকবে। আর আমি বলতে পারি কর্কট রাশির অধিকাংশ জাতক জাতিকাদের হেলথের জায়গাটি যে খুব একটা বড় সমস্যা তৈরি হয়েছে আমি সেটা বলবো না, ঠিক আছে। মানে কর্কট রাশিদের হেলথের জায়গাটি মানে একটু ডিস্টারবেন্স একটু তৈরি হয়েছে, তো আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আর্থিক দিকটা বলবো, আপনারা পূর্বে আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটি বা আপনাদের প্রফেশনের জায়গাটি যতটা মানে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, আপনারা তো মানে মানে অর্থের জায়গাটি আপনারা কোনো ক্রমে এনহান্স করতে পারছিলেন না, ঠিক আছে। তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের আগস্ট মাসের পর থেকে আর্থিক পরিস্থিতিটা কিছুটা ইমপ্রুভ করবে, ঠিক আছে। আর আপনারা যারা ধরুন এই সময় হয়তো আপনাদের মনে কিছু আশা আকাঙ্ক্ষা আছে, হয়তো কিছু
গাড়ি হোক বা নতুন বাড়ি হোক, এই ধরনের কিছু যে প্ল্যানিংগুলো আছে আপনাদের মধ্যে কেউ কেউ সেই ডিজার্ভগুলো কিন্তু পূর্ণ করতে পারবেন। আমি কিন্তু সকলের ক্ষেত্রে এই কথাটি বলছি না, তার কারণ কি, মেটাল বাচ্চাট সকলের সমান নেই। আর নক্ষত্র মানে এই রাশিতে 3টি নক্ষত্র আছে, ঠিক আছে? তার নক্ষত্র ভেদেও তো অনেকটা ফল কেউ পাবে। সবাই কি একরকম ফল পাবে? কখনোই পাবে না। কেউ হয়তো একটু বেশি পাবে, কেউ হয়তো একটু কম পাবে, যার কারণে এই প্রেডিকশানটি হয়তো কারুর ক্ষেত্রে 10% ম্যাচ করতে পারে, কারুর ক্ষেত্রে 30% ম্যাচ করতে পারে, আবার কারুর ক্ষেত্রে 20% ম্যাচ করতে পারে, ঠিক আছে? এবার আমি বলবো যে আপনাদের এই যে মন মানসিক, মানে আপনাদের এই যে মনের অবস্থা তো বেশি ভালো নেই। তো আমি এইটুকু বলতে পারি, আপনাদের মনের মধ্যে যে স্ট্রাগেল, যে একটা হতাশ এনজাইটি তৈরি হয়েছে, আপনারা দেখবেন আপনাদের এই মানে মানসিক জায়গা থেকে আপনারা মানে অনেকটাই বেটার ফিল করতে পারবেন। অর্থাৎ আপনারা যতটা বিধ্বস্ত হয়ে আছেন এই মুহূর্তে, দেখবেন আপনাদের মনের মধ্যে একটা প্রসন্নতা, একটা শান্তি আপনাদের মনের মধ্যে তৈরি হবে বা আসবে। আর দাম্পত্য জীবন নিয়ে যদি আমি বলি, যে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, অনেকের ক্ষেত্রে ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে, আবার অনেকের ক্ষেত্রে ডিভোর্সের মামলা বা কেস চলছে, ঠিক আছে? এবার আমি একটা কথা বলতে পারি, যাদের ডিভোর্সের মামলা বা কেস চলছে তাদের এই বছরের শেষের দিকে আপনারা কিন্তু সেই মামলা থেকে পরিত্রাণ পাবেন। আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো যারা নতুন বিবাহ করেছেন, হয়তো 2-3 বছর হয়েছে, সেই বিবাহের পরে দেখা যাচ্ছে যে আপনাদের দাম্পত্য জীবনে মানে দিন দিন সমস্যাটা বেড়েই চলছে। হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে এরকমও একটা চিন্তা ভাবনা মেন্টালিটি তৈরি হয়ে গেছে যে এখানে হয়তো একটা সম্পর্কের জায়গাটিতে একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে কারুর ক্ষেত্রে। মানে আপনাদের এই সময় অবস্ট্যাকেল মানে দেখবেন মানে থাকবে, ঠিক আছে? আর লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলি, আপনারা যারা লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন বা যারা প্রেম প্রণয়ের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় আপনাদের একটু সমস্যা থাকবে, হ্যাঁ। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় মনের কথা কাউকে বলতে যাবেন না। তা আপনাদের একটু লাভ রিলেশন আর দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে। তো আমি এবার বলবো যে আপনারা যারা বিজনেস করছেন এই মুহূর্তে, আপনাদের বিজনেসের জায়গাটি কিছুটা ইমপ্রুভ হবে। মানে আমি মানে বেটার বলছি না, বেস্ট বলছি না, মানে সো ঠিক আছে, মানে মোটামুটি কিছুটা ইমপ্রুভ করবে। আর আপনারা যারা ধরুন পার্টনারশিপে বিজনেস করছেন, যারা আপনারা যদি এই সময় পার্টনারশিপ বিজনেস করেন, তাহলেও আপনারা অতটা সমস্যায় পড়বেন না, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের বিজনেসটা যেভাবে চলছে সেইভাবেই আপনারা চালান, কিন্তু নতুন করে এই মুহূর্তে কোনো টাকা ইনভেস্টমেন্ট না করাটাই ভালো হবে। আর এবার আমি বলবো আইন সংক্রান্ত বিষয় নিয়ে, আপনারা যারা বিভিন্ন ধরনের কেস, হয়তো বিবাহ সংক্রান্ত, ভূমি, মানে হয়তো কারুর ক্ষেত্রে আইনি লিটিগেশনের মধ্যে হয়তো যারা কেউ জড়িয়ে গেছিলেন, আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই আইনি যে সমস্যা, যে জট তৈরি হয়ে গেছিল, আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনারা এই আইনি মানে মামলা থেকে আপনারা পরিত্রাণ পাবেন, ঠিক আছে? আবার হয়তো কেউ পেয়েও গেছেন। এবার আয় ব্যয় নিয়ে বলবো, আপনাদের এই সময় দেখবেন মনের নিজের কিছু ইচ্ছা পূরণ হবে, যার কারণে হয়তো আপনাদের এই মুহূর্তে একটু অর্থটা একটু খরচ বেশি হয়ে যাবে। আপনাদের সেভিংসের জায়গাটি অতটা বেটার থাকবে না, অর্থাৎ সেভিংসের জায়গাটি একটু কমে যাবে। হয়তো কেউ হয়তো গাড়ি কিনতে পারেন, কেউ হয়তো বাড়ি করছেন, সেই পারপাসে হয়তো হেলথের ক্ষেত্রে একটু অর্থ বেরিয়ে যেতে পারে,
হ্যাঁ, তাই এই সময় কিন্তু আপনাদের আয় সাপেক্ষে ব্যয়টা একটু বেশি হবে। আর যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, আপনাদের দেখবেন এই আগস্ট মাসের থেকে, মানে আগস্ট মাস থেকেই দেখবেন আপনাদের মানে কিছুটা ইমপ্রুভ করবে। আর কারোর ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভটা মানে একটু রানিং হয়ে গেছে, ঠিক আছে? আমি এইটা অনেস্টলি বলতে পারি, কারণ আমাকে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকারাও ফোন করে আমাকে বলেছেন যে স্যার, আগের থেকে আমাদের ইনকামের জায়গাটা কিছুটা একটু ইমপ্রুভ করছে। তো আপনারা হতাশ হবেন না, আপনাদের কর্মের জায়গাটি নিশ্চয়ই আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আর যারা ধরুন সন্তান নিয়ে, মানে যাদের একটা মানে সন্তান মানে প্রাপ্তির ব্যাপারে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, বা যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করছেন, তো আমি এইটুকু বলতে পারি আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল যাদের আমি এইটুকু বলতে পারি আপনারা প্রিপেয়ার্ড হন। আপনাদের সামনে কিন্তু সেই স্ট্রাগল, সেই সমস্যা কিন্তু থাকছে না। সন্তান প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হচ্ছে, শুভ এই দিকটা। আর বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা হাই স্টাডি করছেন, যারা উচ্চশিক্ষার মধ্যে আছেন, যারা হয়তো মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, যারা রিসার্চের মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর যারা কর্মের উদ্দেশ্যে যাদের হয়তো বিদেশ যাত্রার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের ছিল, আপনাদের কিন্তু এই সময় বিদেশ যাত্রার যোগটা কিন্তু তৈরি হবে। তো যাই হোক, আপনাদের এই সময় একটু বিবাহের দিক দিয়ে একটু সমস্যা থাকবে। আর আপনারা যারা কেরিয়ার, মানে যারা ধরুন কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, আপনাদের একটু স্ট্রাগল, একটু বাধা বিপত্তি থাকবে। তা আপনারা মানে আর একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, এই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন। দেখুন, এখন তো মানে স্যাটার্ন বক্রগতিতে আছে। আমি আপনাদের কি করে মানে আশ্বস্ত করতে পারি যে আপনাদের এই সময় কেরিয়ার কর্মের জায়গাটি খুব ডেভেলপ করবে। দেখুন, 9th হাউসে স্যাটার্ন বসে আছে, আর সেটা বক্রগতিতে। তার 9th হাউস থেকে আমরা কেরিয়ার, কর্মজীবনটা আমরা বিচার করে থাকি। তা আপনাদেরকে যদি আমি বলে দিই যে আপনারা এই বছরের মধ্যেই আপনারা জব পেয়ে যাবেন, তাহলে সেটা মিথ্যা কথা বলা হবে। আমি কখনোই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা আমি দিতে পারি না, আর ওটা দেবও না। 9th হাউসের স্যাটার্ন আপনাদের একটা আধ্যাত্মিক, একটা স্পিরিচুয়াল জায়গাটি ডেভেলপ করবে, ঠিক আছে? গুপ্তবিদ্যা, জ্যোতিষী, অকাল সায়েন্স, এইটার দিকে একটু আপনাদের ইমপ্রুভ করাবে, ঠিক আছে? কিন্তু মানে 9th হাউস থেকে তো আমরা কেরিয়ারটাকে বিচার করে থাকি। তা আমি যদি বলি বক্র শনি, সেটাকে কি করে সে মানে এই মুহূর্তে সে ভালো ফল দেবে? নট পসিবল। যারা বলছেন তারা বলছেন, ঠিক আছে? আর হয়তো অনেকে এই কথাটা বলছেন না, তিনারা হয়তো সত্যি কথাটাই বলছেন যে আপনাদের এই সময় আপস অ্যান্ড ডাউন, আপনাদের হওয়া কাজ আটকে যাবে। হ্যাঁ, আপনাদের একটু বাধার সম্মুখীন হতে হবে কর্মের জায়গাটিতে। যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় একটু বাধা বিপত্তি তৈরি হবে। এই মুহূর্তে কিন্তু নতুন কর্মের কোনো প্রাপ্তির মানে যোগ আমি দেখতে পারছি না, ঠিক আছে? কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় সামগ্রিকভাবে আপনাদের আর্থিক দিকটা কিছুটা ডেভেলপ করবে, ঠিক আছে? এবার আমি চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনা। আপনারা যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে অতটা সমস্যা তৈরি হবে না। ছোটোখাটো একটু সমস্যা থাকবে, তা ওটা মিনিমাইজ হয়ে যাবে। মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, তাহলে আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, তাদের কিন্তু এই সময় কিছুটা ইমপ্রুভ হবে, আমি এটা অনেস্টলি বলতে পারি। আর আপনারা যারা ধরুন মানে ডিভোর্সের মামলা বা মানে ভূমি সংক্রান্ত মামলা বা কেস আপনাদের কোর্টে চলছিল, সেই মানে সেই মামলা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আর এই সময় আপনাদের জীবনে নতুন মানুষের আগমন ঘটবে, অর্থাৎ নতুন জীবন সঙ্গিনী বা সঙ্গী আপনাদের জীবনে আসতে চলেছে। নতুন প্রেম প্রণয়ের মধ্যে আপনারা জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, এটা খুবই ভালো দিক। আপনারা যারা
ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ধরুন নাচ গান অ্যাক্টিং অভিনয়ের মধ্যে যারা আছেন বা যারা মিডিয়া জগতে যারা আছেন, তাদের কিন্তু এই সময় উন্নতি হবে। আপনাদের মধ্যে দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একটা জ্যোতিষ অকাল সায়েন্সের প্রতিও একটা মানে নিষ্ঠা তৈরি হবে। আর আপনাদের এই সময় কিন্তু একটু গুপ্ত শত্রু থাকবে, ঠিক আছে। আর যারা জবের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু আর একটু ওয়েট করতে হবে। এবার আমি চলে আসব পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা যারা যারা আছেন, আপনাদের আর্থিক দিকটা কিছুটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। সম্পর্কের জায়গাটি মানে ধীরে ধীরে ভালো হবে। আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে, ঠিক আছে। তার পাশাপাশি কিন্তু একটু গুপ্ত শত্রু থাকবে। হ্যাঁ, আপনারা নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না। আর আপনারা এই সময় যারা কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের এই সময় বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। আপনারা এই সময় হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, আবেগতাড়িত হয়ে কাউকে কোনো কথা বলতে যাবেন না। হ্যাঁ, মানে ইমোশনাল মানে আপনারা এই সময় একটু মানে প্র্যাকটিক্যাল হন, ঠিক আছে। আপনাদের মানে মানে একটা কি বলবো, মানে আপনাদের সরলতা উদারতা এটাই কিন্তু আপনাদের জীবনের অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে। আপনারা একটু মানে আঙুলটাকে একটু বাঁকা করুন, বুঝতে পেরেছেন। আপনাদের এই সরলতা সততার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে অনেকটাই ক্ষতি করে দিয়েছে, ঠিক আছে। আর আমি বলবো পুনর্বসু নক্ষত্রের যেসব জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের শিক্ষার ক্ষেত্রে অনেকটাই ইমপ্রুভ হবে। সন্তানের কিন্তু একটু স্বাস্থ্য তাদের একটু পড়াশোনা নিয়ে আপনাদের একটু চিন্তার মধ্যে থাকতে হবে। এবার চলে আসব অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভ হবে। দাম্পত্য জীবনে একটু সমস্যা, লাভ রিলেশনের সমস্যা, একটু বিচ্ছেদ, হ্যাঁ, একটু ডিটাচমেন্ট, এইগুলো কিন্তু তৈরি হবে। আর যারা ধরুন মানে যাদের ডিভোর্সের মামলাগুলো চলছে, তারা সেই কেস থেকে পরিত্রাণ পাবেন। মাতা পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আপনাদের হেলথের জায়গাটি কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে দেবে। তো আপনারা একটু মোটামুটি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় আপনাদের একটু রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত মানে এইগুলো কিন্তু নেবেন না, ঠিক আছে। অনেক ভাবনা চিন্তা করে আপনারা এগোবেন, তাহলে দেখবেন আপনারা এই যে আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা এই সময় মানে কাউকে ঋণ দেবেন না। আর আপনারা কোনো খাত থেকে বা ব্যাংক থেকে মানে ঋণ নিতে যাবেন না। আর বিজনেস পারপাসে আপনারা এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটু সমস্যা থাকবে। তা আমি সামগ্রিকভাবে বলতে পারি যে আপনাদের আগে পূর্বের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা দেখবেন কিছু কিছু সমস্যা আপনাদের লাইফ থেকে একটু মিনিমাইজ হবে। আর সমস্যা নিয়েই কিন্তু আপনাদের এই আগস্ট মাসটাও কিন্তু আপনাদের চলতে হবে। আর যারা হয়তো বলছেন যে আগস্ট মাসে অনেক কিছু ইমপ্রুভ হয়ে যাবে, আপনারা মিলিয়ে দেখবেন, হ্যাঁ, সব কিছু মিনিমাইজ হবে না। কিছু কিছু জায়গাটি মিনিমাইজ হবে, আর কিছু কিছু জায়গা একটু স্ট্রাগেল, একটু বাধা, একটু চাপ আপনাদের একটু থাকবে। কিন্তু আপনাদের মধ্যে আত্মবিশ্বাস রাখুন, কনফিডেন্স রাখুন, আপনারা সৎ কর্মটা করুন। হ্যাঁ, আমি বলতে পারি আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের আগামী সামনের ভবিষ্যৎটা কিন্তু ভালো আছে, আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে। আমি এই কথাটা বললাম, এটা আপনারা আমি একটু টাইমটা বেশি নিচ্ছি। আপনারা 7-8 মাস পরে মিলিয়ে নেবেন যে আপনারা এখন যে কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আর 7-8 মাস পরে দেখবেন এই কঠিন পরিস্থিতির মধ্যে এতটা মানে স্ট্রাগেল, এতটা চাপ আপনাদের কিন্তু থাকবে না। তা যাই হোক, আপনারা যারা সমস্যার মধ্যে আছেন, আপনাদের একটা প্রতিকার আমি বলে দিচ্ছি। আপনারা প্রত্যেক সোম বৃহস্পতিবারে আপনারা একটু শিবের অভিষেক করুন। আর আপনারা কি করবেন, 3টি লবঙ্গ নেবেন, 3টি গোলমরিচ নেবেন, আর একটু সামান্য কর্পূর, আর একটু ফিটকিরি, ঠিক আছে, আর একটু মেটে সিঁদুর, এইগুলো একত্রিত করে একটা কাগজের মধ্যে মুড়ে নেবেন। নিয়ে আপনারা কি করবেন, একটা মানে লাল শালুতে ওই কাগজের টুকরো সমেত ওই যে উপকরণগুলো বললাম ওইগুলো নিয়ে আপনারা একটা লাল শালুতে বেঁধে আপনারা যে কোনো প্রবাহমান নদীর জলে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে সন্ধ্যার দিকে ভাসিয়ে দেবেন, ঠিক আছে।
তো আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, মাতা পিতাকে সেবা করুন, তিনাদেরকে ভক্তি করুন, ঠিক আছে? মা বাবাই আসল ঈশ্বর। আর স্যাটার্ন আপনাদের এই দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে কিন্তু আপনাদেরকে শেখাচ্ছে, ঠিক আছে? আপনাদের এই যে কষ্টটা দিচ্ছে না, এই কষ্টটা কিন্তু আসলেও কষ্ট নয়, আপনাদের জীবনের আত্মোপলব্ধি, আত্মচেতনা, এইটাকে কিন্তু ইমপ্রুভ মানে করাচ্ছে। আপনারা দেখবেন এই মানে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে চিনতে শেখাচ্ছে, জানতে শেখাচ্ছে। হ্যাঁ, স্যাটার্ন মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে একটা মানুষকে তৈরি করে দেয়, তা আপনাদেরকে তৈরি করছে। আপনারা ভেঙে পড়বেন না, দেখবেন একটা সময় আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই ফিরে আসবে। তা যাই হোক, অনেক কথা বললাম, আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আবার পরে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, জয় মা তারা।